আজ যাচ্ছি আমার সবথেকে প্রিয় জায়গায়। ছোটবেলা থেকেই এখানেই বেশিরভাগ থাকতাম। আমি দিদি দুজনেই বেশি ওখানেই কাটাতাম। এখন আর হয়ে ওঠে না ওখানে যাওয়া, তাই আজ অনেক দিন পর আবার যাচ্ছি ওখানে। বাপরে বাপ, বাইরে কি বিশাল যে রোদ দিয়েছিল। আমি ভাইকে ওই জন্য আগে থেকেই বলেছিলাম, বাবা ট্রেন আসার মধ্যেই আমি যেন দেখি তুমি ওখানে দাঁড়িয়ে আছো, নাহলে এই রোদে আমি তো পুরো আলু সেদ্ধ হয়ে যেতাম। আমি ভাইয়ের সাথে প্রথমেই এসেছিলাম মিষ্টি মাসির বাড়ি, মানে আমার ছোটো মাসির বাড়ি, মানে ওরই বাড়ি, ওটা ভাইয়েরই বাড়ি। তারপর ওখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি মিষ্টি মাসি আর ভাই মিলে বেরিয়ে পড়লাম আমার সেই প্রিয় জায়গা। আরে বলছি প্রিয় জায়গা মানে হচ্ছে আমার মামার বাড়ি। আমার মুখের হাসি দেখছো, একদম ঝরে ঝরে পড়ছে। গিয়েই প্রথমে আমি দিদনকে প্রণাম করে নিলাম, আর ওই যে ভাই আর আমার খুব আনন্দ। মামা বাড়ি এসেছে বলে আমি আর বাড়ি যাইনি, আমিও মামা বাড়িতেই এসে গেছি। মা আর মেজো মাসি ঘুমোচ্ছিল, তাই আমি আর দিদন একটু গল্প করছিলাম। আর এই যে ছবিতে যে মানুষটাকে দেখছো, এটা আমার দাদু। আর 4 মাস হয়েছে দাদু মারা গেছে। বাড়িটা এত বেশি ফাঁকা ফাঁকা লাগছে দাদু ছাড়া যে বলে বোঝানো যাবে না। মানে 4 মাস আগে আমি মামা বাড়ি এসেছিলাম যখন দাদু মারা গিয়েছিল, আবার 4 মাস পরে আবার যখন মামা বাড়ি এসেছি, মানে কীরকম একটা যেন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা, কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে একটা মানে কেউ যেন একটা নেই, একটা মানুষ নেই, পুরো বোঝা যাচ্ছে। চলো তোমাদেরকে একটু আমার মামা বাড়িটা ঘুরে দেখাই। এটা হচ্ছে মন্দির, এখানে দাদু পুজো করত। আমাদের মামা বাড়িতে যে সন্ন্যাসী ঠাকুর আছে, সেই সন্ন্যাসী ঠাকুরেরই মন্দির এটা। আর এইখানে যে বাগানটা দেখছো, এখানে দাদু আর মামা মিলে সব সবজি লাগাতো, আর সেই সবজিই বাড়িতে সবাই খেত। কিন্তু এখন তো দাদু নেই, এখন এগুলো সব মামা একাই করে। বাড়ির ওপরের ভিডিও আর করলাম না, সে অন্য কখনো দেখাবো। আর ভাইয়া কেন নাচছে বলো তো? মামা আমাদের আম পাড়তে বলেছে বলে। আমরা অনেক আম পেড়েছিলাম, মানে আমি পারিনি, এত আম ভাই পেড়েছিল, আমি শুধু থলিতে করে নিয়েছিলাম। আর দেখতে না দেখতেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। বিশাল ঝড় বৃষ্টি হওয়ার পরে দিদন এই ওয়েদারে গরম গরম সিঙ্গারা আনিয়ে দিল। আমরা সবাই মিলে সিঙ্গারা মুড়ি খেয়ে নিলাম, আর আমার ছোট্ট পুচকুটাও উঠে গেল। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।